আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা বাড়ছে কেন, বা গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী মানুষ বা ধর্ম বিদ্বেষী মানুষের সংখ্যা বাড়ছে কেন? এটার খুবই সংক্ষিপ্ত জবাব এটাই যে দুইটি কারণে। একটা হচ্ছে পেট পূজা, একটা হচ্ছে যৌন পূজা। পেট পূজা কি এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একজন মুসলমান, আপনার জন্য চাঁদাবাজি করা হারাম, নিষিদ্ধ। আপনার জন্য মদ পান করা নিষিদ্ধ। আপনার জন্য অন্যের খাবার, অন্যের টাকা চুরি করা নিষিদ্ধ, ডাকাতি করা নিষিদ্ধ। আপনার জন্য সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ। কিন্তু আপনি যদি ইসলাম ত্যাগ করেন তাহলে সব কিছুই আপনার জন্য বৈধ হয়ে যাবে, হালাল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যৌন পূজা। এখন একটা মেয়েকে দেখে আপনার ভালো লাগলো, এই মেয়েটার জন্য আপনার খুব খারাপ লাগছে, তার প্রতি আপনি চরমভাবে আকৃষ্ট, মেয়েটাও আপনার প্রতি আকৃষ্ট। এখন আপনি যদি খাঁটি মুসলমান হন তাহলে এই মেয়েটার দিকে যেতে আপনি পারবেন না। ইসলাম আপনাকে বাধা দিবে। কোরআন হাদিস, আপনার জ্ঞান, আপনার আমল, আপনার তাকওয়া আপনাকে কি করবে? বলবে তুমি ধৈর্য ধরো, তাকে স্ত্রী করে আনো। আর যদি স্ত্রী করতে না পারো, স্ত্রী হিসেবে গ্রহণ করতে না পারো, তাহলে তাকে কী করো? ত্যাগ করো, তার চিন্তা আশা বাদ দাও। কিন্তু আপনি যদি এখন ইসলাম পরিত্যাগ করেন তাহলে আপনার জন্য কি হবে? এই সব কিছু বৈধ হয়ে যাবে। আপনি মদের বারে যেতে চাচ্ছেন, নাইট ক্লাবে যেতে চাচ্ছেন, আপনি মানে যা মন চায় তাই করতে চাচ্ছেন, কিন্তু আপনার সামনে বাধা হয়ে কে দাঁড়াচ্ছে? ইসলাম। তো আপনি যদি ইসলামটাকে টোটালে বাদ দিয়ে দেন তাহলে আপনার পা থেকে মাথা পর্যন্ত আপনার মন, শরীর যেইভাবে নিজেকে আপনি পরিচালিত করতে চান সেইভাবেই আপনি কী করতে পারবেন? পরিচালিত হতে পারবেন, পরিচালিত করতে পারবেন। এটাই হচ্ছে গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলতে আমি ইসলাম বিদ্বেষীদেরকে বোঝাচ্ছি, বিশেষ করে বাংলাদেশে এদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ, এছাড়া আর কোনো কারণ নেই। জাস্ট দুনিয়াতে কি করা? নিজের ইচ্ছা, কুপ্রবৃত্তি, নিজের আশা আকাঙ্ক্ষা এগুলিকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করা, দ্রুত সময়ে প্রতিষ্ঠিত হওয়া, এটা একমাত্র উদ্দেশ্য। আপনি দেখেন বাংলাদেশে যারা রেগুলার, আসাদ নূর বলেন, তবে ইমরান বিন বশির, আর আরও কে আছে, মুফতি আবদুল্লাহ মাসুদ, তারপরে তসলিমা নাসরিন, এরপরে যারা ছিল কয়েকটা তো মারা গেছে, কয়েকটা জীবিত আছে। যারা আছে, আসিম মহিউদ্দিন, আসাদ নূর, এরা বিদেশে কি করে? এদের কিসের যোগ্যতা? এদের পড়াশোনার কী যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই। এদের কোনো পড়াশোনা নাই, কোনো গবেষণা নাই, কোনো ডিগ্রি নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো সেকশনে তাদের কোনো যোগ্যতা, দক্ষতা নেই। জাস্ট এরা ফেসবুকে লাইভ করে আর দু চারটা লেখা এরা পোস্ট করে। এটা দিয়েই তাদের কি হয়? তারা বিদেশে বাড়ি করেছে, বিদেশে তারা থাকছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে যাচ্ছে। তো তাদেরকে কি করা হচ্ছে? এগুলোর জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে, তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, তারাও সেগুলোর জন্য ইসলামের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এদের কাছে ইসলামের বিরুদ্ধে যাওয়া বা ইসলামের পক্ষে যাওয়া মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে যে এরা দুনিয়াতে নিজের এবং পেট এবং যৌন পূজা, এই দুইটা পূজা টিকিয়ে রাখার জন্য এরা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে। অতএব এই যে গোটা আপনার চারপাশে নাস্তিকদের সংখ্যা বাড়ছে, অনলাইনে নাস্তিকদের সংখ্যা বাড়ছে, এগুলি দেখে আপনার বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এরা হচ্ছে এক ধরনের, কি বলবো, এরা মানে ব্যবসায়ী। এরা দুনিয়াতে যে কদিন থাকবে এইভাবে করে তারা মিথ্যার ব্যবসা করে যাবে। এটাই হচ্ছে তাদের ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল লক্ষ্য। তো আর এর বিপরীতে আপনাকে আমাকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাল্লাহ মুসলিম হওয়ার সুফল আমরা একদিন না একদিন অবশ্যই পাবো। অতএব আবারও বলছি যে এই ধরনের পোস্ট, কমেন্ট, ভিডিও দেখে আপনাদের মনে সংশয় তৈরি হতে পারে যে এত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। না, এত মানুষ নাস্তিক হয়ে যায়, গোটা পৃথিবীর সব মানুষ নাস্তিক হোক, সমস্যা কী? আপনি মুসলমান থাকবেন, আমি মুসলমান থাকব। এই ধরনের শক্ত দৃঢ় ঈমান আপনার আমার ভিতরে রাখতে হবে। তা নাহলে আমরাও কি হয়ে যাব? ওই দেখা যাবে যে নাস্তিক হয়ে যাচ্ছি, ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতে তখন আমাদের আর 1 সেকেন্ডও দেরি লাগবে না। সমকামিতার পক্ষে লড়াই করতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। অতএব এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর শয়তানের ধোকায় পড়া যাবে না। সব সময় নিজে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন,
ভালো মানুষের সাহচর্যের মধ্যে থাকুন, ইনশাআল্লাহ এই ধরনের ওয়াসওয়াসা আপনাকে খারাপ পথে নিয়ে যেতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।